হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের একটি জামাত একটা এলাকায় গেল। ধরেন আপনাদের চিকনিচর এলাকায় আসলো, আসার পরে তাদের খাবার পানিও শেষ, পেটে ক্ষুধা লাগছে। এখন চিকনিচরে এসে মানুষের কাছে মেহমানদারি চাইল যে আমাদের পেটে বড় ক্ষুধা, অনেক দূর থেকে আমরা সফর করে এসেছি। ভিক্ষুকরা অনেক সময় বলে না, পেটে ক্ষুধা, অনেক দূর থেকে এসেছি, কিছু খাবার দেন। তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন। অনাহারীদেরকে খাবার পৌঁছানো, যারা অনাহারীদেরকে খাবার পৌঁছায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মোনাজাত, তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। আতঈম মাতআমাক তাকুন মুস্তাজাবুদ দাওয়া। নবীজি বলেন, তুমি অনাহারীকে খাবার খাওয়াও, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, সাহাবায়ে কেরামদের দাওয়াত গ্রহণ করল না, তাদের কাছে মেহমানদারি দাবি করলেন, মেহমানদারি গ্রহণ করে নাই। কি করবি, তারা একটা তাঁবু বানায় সেখানে অবস্থান করলেন। কতক্ষণ পরে শোনা যায়, ওই যে পাশের মহল্লা, এই মহল্লা থেকে হইচইয়ের আওয়াজ শোনা যায়, অনেক মানুষ জমায়েত হয়েছে, কি যেন ঘটনা ঘটে গেছে। যদি কোনো ঘটনা ঘটে মানুষের একসাথে কি হয়, জমায়েত হয়ে যায়। এবার জমায়েত হওয়ার পরে দেখে অনেক মানুষ, কিন্তু মাঝখানে একজন লোক শোয়া। বলে কি হয়েছে তার? বলে তাকে সাপে কেটেছে। কি কেটেছে? সাপে কেটেছে। এখন যারা মন্ত্র পড়ে ফু দেয়, এমন বহু লোক মন্ত্র পড়ে ফু দিচ্ছে, কিন্তু সে সুস্থ হচ্ছে না। সে হলো আমাদের কবিলার লিডার, আমাদের সমাজের নেতা। এখন সাহাবী বলতেছে, তোমাদের এই লিডারকে যদি সুস্থ বানাইতে হয়, আমি একটা মন্ত্র জানি, ওই মন্ত্র পরে যদি ফু দেই, তোমাদের এই লিডার সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফু দেও। না, এইভাবে হলে চলবে না। একটু আগে তোমাদের কাছে মেহমানদারি চাইছিলাম, করো নাই, এখন মাংনা করবো না, টাকা দিতে হবে, বিনিময় দিতে হবে। কি দিতে হবে? যদি সুস্থ হয় তাহলে 100 ছাগল দিতে হবে। কয়টা ছাগল? মোল্লারা তো দেখা যায় কম টম চাই নাই, ভালোই চাইছে। আচ্ছা যাক, এরপর আমাদের নেতা জীবিত হবে, এরপর আমাদের নেতা বেঁচে যা। আমার ভাইয়ারা বন্ধুরা এবার বলে ঠিক আছে, তোমাকে 100 ছাগল দেব, আমাদের নেতাকে সুস্থ করে দাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার কোরআনে কারীমের সবচাইতে প্রসিদ্ধ সূরা, যে সূরাটা প্রতি রাকাত নামাজের ভিতরে আমরা পড়ে থাকি, প্রতি রাকাত নামাজের ভিতরে যে সূরাটা আমরা পড়ে থাকি, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কোরআনে কারীমের এই সূরা ফাতিহা তেলাওয়াত করি, ওই রোগীকে দম করলো, ফু দিল, সাথে সাথে ওই সাপে কাটা রোগী নড়াচড়া শুরু করছে। আবার যখন সূরা ফাতিহা পড়ে ফু দিছে, ওই সাপে কাটা রোগীটা সাথে সাথে শোয়া থেকে বৈশা গেছে। সুবহানাল্লাহ। আবার যখন সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে, সাথে সাথে ওই সাপে কাটা রোগীটা বসা থেকে সোজা দাঁড়ায় হাঁটা শুরু করছে। আল্লাহু আকবার। এবার 100 ছাগল নিয়ে রওনা। নবীজির কাছে বলে, ওগো পয়গম্বর, এইভাবে 100 ছাগল আমরা পেয়েছি, জারপুক করেছি, কবিরাজি করেছি। জারপুক করে না মানুষ? জারপুক করে টাকা নেওয়া জায়েজ নেই? জায়েজ আছে। জারপুক করে টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। আপনি তার চিকিৎসা করতেছে, চিকিৎসা করে কি টাকা নেওয়া জায়েজ আছে? আপনারা যখন হাসপাতালে, মেডিকেলে যান, চেম্বারে যান, তখন 100, 200, 500 টাকা তাদেরকে ভিজিট দেওয়া লাগে, দেওয়া লাগে না? শারীরিক চিকিৎসার জন্য আপনি গেলেন, তাহলে তাকে দিবেন না কেন? জায়েজ আছে না নাই? দেখেন হাদিসের ভিতরে আছে। এবার নবীজির কাছে বললেন, ওগো পয়গম্বর, এইভাবে আমরা ঝাড়ফুঁক করে 100 ছাগল আনছি, এখন এটা কি আমাদের জন্য খাওয়া বৈধ হবে নাকি? নবীজি বলেন, তাই নাকি? ঠিক আছে, রান্না কইরা
আমার জন্য কিছু রান আইনু, সুবহানাল্লাহ পড়ুন। নবীজি বলতেছে আমার জন্য আইনু, তার মানে কি নাজায়েজ না জায়েজ? যেটা বলেন জায়েজ। তাহলে এই কোরআনের ভিতরে চিকিৎসা আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তানটা জ্বরে আক্রান্ত হয়ে গেছে, সন্তানের জন্য মার জবানটা বড় দামি, সন্তানের জন্য বাবার জবানটা বড় দামি। কোন হুজুরের কাছে যাওয়ার প্রয়োজন নাই, এই সূরাতুল ফাতিহা 7 বার করে পানিতে ফু দেন, আপনার সন্তানের গায়ে ফু দেন, পানিটা পান করায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার বিশ্বাস থাকে পরিপূর্ণ সুস্থ সন্তানটাকে করে দিবে।